বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি, এই দেখো, শুটকি মাছ। এখানে রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ, এখানে কালো কচু সিদ্ধ করে নিয়েছি, এখানে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি দেখো দিয়ে দিচ্ছি শুটকিগুলো। তো কীভাবে বানাই রেসিপিটা দেখতে থাকো। তোমরা কে কোথায় আছো? আশা করি ভালো আছো। তো আমার রেসিপিগুলো দেখতে থাকো বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে কিভাবে বানাই কালো কচু শুটকি মাছ দিয়ে, এটাতে তেমন কিছু লাগে না, শুধু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হলেই হয়ে যায়। এটা বহুত পুরোনো দিনের একটা রেসিপি, চাইলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। মাছ ভাজা হয়ে গেছে, এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু তেল অ্যাড করব। এটাতে একটু তেলটা বেশি লাগে, দেখো। এবার আমি দিলাম প্রথমে রসুন আর কাঁচা লঙ্কা। এটাতে ফোড়ন চলে না, এটাই দিতে হয়। এভাবেও আমি বানিয়ে দেখিয়েছি তোমাদের। রসুনটা একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা দিতে হবে। দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। খুব শর্টকাট রান্না। শুটকি মাছটা গরম জল দিয়ে ধুয়ে কেটে বেছে নিতে হবে পরিষ্কার করে। শুটকি মাছের মধ্যে বালি থাকে, অনেক কয়েকবার ধুতে হয়। তো হয়ে গেছে আমার পেঁয়াজটা ভাজা। এবার আমি দিয়ে দিব একটু সামান্য লবণ, কারণ আমি কচুতে লবণ দিয়েছি। দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিব সেদ্ধ করা এই যে কচু। এটাতে জল দেওয়া চলবে না, হালকা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম আমি শুটকি মাছ। ভালোভাবে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। লাগা লাগা বলে নামিয়ে দিতে হবে। বন্ধুরা, কচুটা আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর নিচে লেগে লেগে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটুখানি এক টুকরো লেবু চিপে। ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রান্নাগুলো কেমন লাগে কমেন্ট করো।
ভালো লাগলে পাশে থেকো, ভিডিও দেখো। দেখা হবে পরে কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।